আল্লাহ পাক কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গমজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিকমতো পালন করছো? বান্দা না করেও বলবে করেছে। তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাতকে বলবে কথা বলো। হাত কথা বলবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? পারে না। কিন্তু মুমিনের আকীদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পারে। যেটা কোনোদিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রসুল বলেন, কিয়ামতের ময়দানে সকলকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হয়ে দাঁড়াবে, দায়িত্বশীল কে এবং কার উপরে দায়িত্ব? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। বিস্তারিত রসুল বললেন, যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, মা বাপ সন্তানের দায়িত্বশীল। ছাত্রদের দায়িত্বশীল শিক্ষক, প্রত্যেক মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। মুসল্লিদের দায়িত্বশীল কারা? তো কমিটি কেন? মসজিদে কমিটি নাই? পুরা মুসল্লিদের দায়িত্ব হলো ইমাম ও খতিবদের, তারা দায়িত্বশীল। কমিটি কেন? কমিটি বিল্ডিংয়ের দায়িত্বশীল, ঘরের দায়িত্বশীল। ঘর সুন্দর করবে, এসির ব্যবস্থা করবে, কার্পেটের ব্যবস্থা করবে, মসজিদ সুন্দরভাবে মুসল্লি নামাজ পড়তে পারে, অল টাইম খোলা রাখবে, পথিক নামাজ পড়তে আসবে, দারোয়ান রেখে দিবে যেন কখনো মসজিদে ইবাদত বন্ধ না থাকে। এখন হুজুরগো দায়িত্ব নেই, সব হুজুরগো দায়িত্ব নিয়ে নিছে কমিটি। ইমামরাও সাইজ করে কমিটি, মুয়াজ্জিনরাও সাইজ করে কমিটি, খতিবরে সাইজ করে কমিটি। আছে না নাই? এখান থেকে যে কবে স্বাধীন হবে বাংলাদেশ আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল তার স্বামী, ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল, এইভাবে দুনিয়ার সবাই, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, উম্মতের দায়িত্বশীল সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় উঠতে হবে। ভিন্ন আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নেই, আমি একা, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো পা দিছেন, দুটো চোখ দিছেন, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। আল্লাহ পাক এগুলোকে এক একটা কাজের জন্য দিয়েছেন। পা দিয়েছেন কেন? হাঁটার জন্য। চোখ দিয়েছেন কেন? দেখার জন্য। জবান দিয়েছেন কেন? কান দিয়েছেন কেন?
শোনার জন্য। তাই মনে যা চায় তাই শুনবো, মনে যা চায় তাই খাবো না। এগুলো ডিউটি আছে। আল্লাহ যেভাবে যতটুকু শুনতে বলছেন ওভাবে অতটুকুই শুনতে হবে। এ কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গমজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ বলবেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিকমতো পালন করছো? বান্দা না করেও বলবে করেছি। তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাতকে বলবে কথা বলো। হাত কথা বলবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? পারে না। কিন্তু মুমিনের আকীদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পারে। যেটা কোনোদিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা মনে রাখলে ওলিয়া উলিয়াদের কারামতকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এই প্রশ্নের জবাব হল হয়ে যাবে। সাউন্ডটা ঠিক করো ভাই, সাউন্ড উপরে উঠাও, ক্লিয়ার করো। সাউন্ডটা ক্লিয়ার করো। তো কি কথা বলতেছিলাম? হাত কথা বলবে। গাছ কথা বলতে পারে? গাছ পারে না। এটাই সত্য, এটাই বাস্তব। মুমিনের আকীদা আল্লাহর কুদরতে বলে। পাথর কথা বলতে পারে? পারে না। আল্লাহর কুদরতে পারে। আল্লাহ কুদরত দিবেন কিভাবে? জমিনে নেমে আসবেন, কোন একটা মাধ্যমে দেখাবে। এটাই অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা। এটাকে বলে কি ঘটনা? অলৌকিক। এই অলৌকিক ঘটনা আল্লাহ যদি নবীদের মাধ্যমে ঘটায় দেখান এর নাম মুআজিজা। আর আল্লাহর নবী ছাড়া অন্যদের বেলায় যদি ঘটায় দেখেন এর নাম কারামত। এর নাম কি? কারামত। মুআজিজা যেমন সত্য, আহলে হক ওলিয়া উলিয়াদের কারামত তেমন কি সত্য। শিবলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল। কোনো সন্দেহ করলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। তার ঈমান দুর্বল। রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য, চলন্ত পথে যাত্রা পথে হঠাৎ গাছ কথা বলতেছে, এই শিবলি আমার মতো হয়ে যাও। শিবলি বলে তোমার মতো হব কিভাবে? বলে দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে ক্ষতবিক্ষত ঢিল মারার দাগ, বেতের বাড়ির দাগ। প্রচন্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে, প্রচন্ড। কিন্তু তাকায় দেখো এই আঘাতের প্রতিবাদে আমি কাউকে আঘাত করি না, বরং আমি সব মানুষকে সময় মতো ভিটামিন ফল উপহার দেই। ভিটামিন ফল। শিবলি বলেন বুঝলাম এর ফলাফল কি? বলে এর ফলাফল ধৈর্য। এর ফলাফল কি? শিবলি বলেন সুন্দর একটা সবক পেয়ে গেলাম, আমি ধৈর্য ধারণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? লাকড়ি কই জ্বালায়? গাছ তোমাকে পরিণাম ফলে আগুনে জ্বালানো হয় কেন? গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই,
আমারে বাধা দিলে মানি না। এটা আমার অহংকার, আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না। শিবলি বলেন, 2 সবক পাইলাম গাছের থেকে। এক, ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো। দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না, আমি ভাব অন্তরে আনা যাবে না। দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদরতে সম্ভব। দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব হবে না, বা কথা বলে না, পিপিলিকা কথা বলে না, কিন্তু আমার আল্লাহ পিপিলিকারেও দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন। এবং সেই কথা একজন নবী শুনছেন, 9 মাইল উপর থেকে শুনছেন। 9 মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নাবলু দুখুলু মাসাকিনাকুম। জমিন থেকে 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা। নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো। নিচে নামলো, নিচে স্থির হলো। পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শুনালেন। ক্ষুদ্রতম একটা পিপিলিকা তার জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য, তোমার ক্ষতি হবে আমি চাই না, ঢোকো গর্তের মাঝে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে। এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে, বাতাস, তোমাদের ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও। পিপিলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠায় দিলেন। শুধু তাই না, পিপিলিকার নামে আল্লাহ সূরাও নাজিল করলেন, সূরা নামল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতি এ খাতে মশদে ওয়াপরি। রহমতের নবী বলেন, এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে। কোথায় যাবে? এই পিপিলিকা জান্নাতে যাবে, সব না, এই পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা তার জাতিবাহীকে সতর্ক করে, নিরাপদে আশ্রয় নাও, তোমার উপরে বিপদ যেন আসতে না পারে। একটা পিপিলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া। আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই। যদি মায়া থাকতো হাদির এই পরিণাম ফল হতো না। করতে গিয়া মনে করছে এটা হবে, কিন্তু বিপরীত হয়ে গেল। মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদি শিখায় গেল, পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়, কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না আল্লাহ খায় কি এর পশু, এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সূরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ।
পশুর চরিত্র হার মানায়, এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1,00,000 টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারিনি। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়। আর তোরে কেউ টাকা দেয় না, তুই মায়ের টাকা চুরি করো, যুবক বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? আর পিপিলিকায় জাতি বাইরে বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়া দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নাই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না, স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে চায় বিড়ি টানবা টানো, মনে চায় টুপি পরবা পরো, মনে চায় টুপি খুলে ফেলবা খোলো, মনে চায় চুল রাখবা রাখো, মনে চায় রাখবা না কেটে ফেলো। এই স্বাধীন জীবনের কোনো দাম নাই। মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না। মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম হয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস। এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন। চোখ দিয়া দেখো, মনের মতো দেখো, তবে বেগানারে দেখবা না। কান দিয়া শুনো, তবে গীবতের আওয়াজ শুনবা না। মনে চায় খাও খাও, কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না। মনে চায় তুমি হাঁটো, হাঁটার জন্য আল্লাহ পা দিছেন, তার মানে মসজিদ বাদ দিয়া মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া, জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না। ইত্তাকিল মাহারিম। কান দিয়া শুনবা, তবে গীবতের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না। জবান দিয়া কথা বলো, যত মনে চায় বলো, তবে গালির আওয়াজ দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তেলাওয়াত করো, জিকির করো, এর নাম তাকওয়া।